ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা জব স্টাডি। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভের যে ইন্টারভিউ হয়েছিল তার মার্কসগুলি কিভাবে দেওয়া হবে, কিসের ভিত্তিতে দেওয়া হবে, মার্ক দেওয়ার পিছনে কোন কোন ফ্যাক্টরগুলি কাজ করবে, তা আমরা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য, খুবই নলেজেবল হবে। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, তোমরা জানো ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভে যে টোটাল পোস্ট ছিল 6000+ পোস্ট এর মধ্যে ছিল, এবং সিলেকশন প্রসেসটা মূলত 100 মার্কসের ইন্টারভিউর মাধ্যমে ছিল। তো ইন্টারভিউ প্রসেস প্রায় অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন তোমাদের মেরিট লিস্ট পাবলিশ করা হবে। এখন দেখো, মেরিট লিস্ট যে পাবলিশ করা হবে তোমাদের মার্কস দেওয়া হবে, তোমাদের ইন্টারভিউর উপর ডিপেন্ড করে তোমাদের মার্কস দেওয়া হবে। তোমাদের ইন্টারভিউর মধ্যে কোন কোন ফ্যাক্টরগুলি ম্যাটার করবে, কোন কোন ফ্যাক্টরের ভিত্তিতে মার্কস দেওয়া হবে তা আমরা ডিসকাস করব। তোমরা মন দিয়ে এক একটা পয়েন্ট ভালো করে বুঝবে। দেখো, অনেকেরই কমেন্টস আসে, যারা প্রায়ই বলে থাকে যে তাদেরকে কোশ্চেন কম করা হয়েছে, 4-5টে কোশ্চেন করা হয়েছে। আবার এমন অনেকেও রয়েছে যাদেরকে কোশ্চেন বেশি করা হয়েছে, 10 to 15। এটা মূলত দেখো, যারা যাদেরকে প্রথম কোশ্চেন করা হয়েছে, কোশ্চেনগুলি সঠিকভাবে আনসার দিতে পেরেছে, যাদের নলেজটা একটু বেশি আছে, তাদেরকে কিন্তু কোশ্চেনটাও বেশি করা হয়েছে। কিন্তু যারা দেখো, যারা প্রায় প্রথমেই 1-2টা কোশ্চেন আনসার ভুল দিয়েছে, তার কিন্তু কোশ্চেন বেশি করে না। হুম তো এটা দেখো, এটা বেশি একটা ম্যাটার করে না, কেন জানো? কারণ দেখো, মিলিটারি এক্সামগুলিতে নলেজ বেশি ম্যাটার করে না। নলেজ বেশি ম্যাটার করে শুধুমাত্র সিভিল সার্ভিস যে এক্সামগুলিতে, যেমন অফিস টফিস এগুলির যে এক্সাম হয় সেগুলিতে নলেজটা বেশি ম্যাটার করে। যে মিলিটারি এক্সামগুলিতে যেমন পুলিশ, এক্সিকিউটিভ, এইসব এটির মধ্যে কিন্তু তোমাদের ফিটনেসটা বেশি ম্যাটার করে। যাদেরকে কম কোশ্চেন করেছে এই বিষয়ে তোমাদের টেনশন নেওয়ার কিছু নেই, এটা জাস্ট নর্মাল। তোমাদের অন্যান্য ফ্যাক্টরগুলি যদি তোমাদের ভালো যায়, তাহলে তোমরা অবশ্যই তোমাদের ইন্টারভিউতে ভালো মার্কস উঠবে আশা করি। এটা নিয়ে তোমরা একটুও টেনশন করবে না যে তোমাদেরকে কম কোশ্চেন করা হচ্ছে, তোমাদেরকে সিলেকশন করা হবে না, এরকম একদম ভাববে না। তোমাদের এই ডাউটগুলি আমরা আজকে ভিডিওতে ক্লিয়ার করব। সো ফ্রেন্ড, দেখো, তোমাদের যে ইন্টারভিউটা হয়েছিল, ইন্টারভিউতে যে মার্কস দেওয়া হবে তা মূলত কিছু ফ্যাক্টরের উপর ভিত্তি করে দেওয়া হবে। তোমাদের মার্কস দেওয়ার পেছনে কিছু বিষয় কাজ করবে। সেগুলি দেখো, অনেকগুলি ফ্যাক্টর রয়েছে, অনেকগুলি ফ্যাক্টরের উপর বেসিস করে মার্কটা দেওয়া হবে। সেগুলি হলো, দেখো, প্রথম হচ্ছে তোমাদের ড্রেস কোড। যারা ভালো ড্রেস পরে ইন্টারভিউটা দিয়েছিল, একটু ফর্মাল লুকভাবে, তাদেরকে কিন্তু মার্কসটাও একটু বেশি দেওয়া হবে। তারপর দেখো, তোমাদের যে ফিটনেস, যাদের ফিটনেসটা, বডি ফিটনেস ভালো, হেলদি, তো তাদেরকেও মার্কসটা একটু বেশি দেওয়া হবে কিন্তু। তারপর দেখো, নলেজটা তেমন একটা ম্যাটার করে না, বাট তোমাদের যদি একটু ভালো কোশ্চেন, তোমাদের আনসারটা মানে দিতে পেরেছো, তোমাকে মার্কসটা একটু বেশি দেবে। জাস্ট 20 মার্কে তো থাকবে নলেজেবল, সবটির মধ্যে কিন্তু 20-20 করে হবে। তো নলেজের ক্ষেত্রেও 20। তো নলেজ থেকে যদি তোমরা একটু ভালো দাও, তো 10 to 15 অবশ্যই তোমরা পেতে পারো। এটা অবশ্যই একটা ভালো মার্ক। তারপর যে তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ, যখন তোমাদেরকে ইন্টারভিউ প্যানেলরা কোনোটা কিছু জিজ্ঞেস করেছে, তখন তোমরা কীভাবে ওটা রিয়্যাক্ট করো, তোমাদের যে বডি ল্যাঙ্গুয়েজটা, তোমরা যে প্রথমে ভিতরে প্রবেশ করেছো, কীভাবে তোমাদের বডি ল্যাঙ্গুয়েজটা কেমন ছিল, এটা তারা কিন্তু অনেক অবজার্ভ করবে। তো এটার উপরে কিন্তু মার্ক থাকে প্রায় 20-র মতো। তারপর দেখো, কথা বলার ধরন, তোমরা কীভাবে আনসারটা দিয়েছো, ক্লিয়ার টু ক্লিয়ার দিতে পারো কি না, সেটাও ডিপেন্ড করে। তারপর হচ্ছে ওভারঅল পার্সোনালিটি। ওভারঅল পার্সোনালিটির মধ্যে রয়েছে যেমন তোমাদের হেয়ার স্টাইল, তোমাদের যেহেতু তোমাদের হাতের মধ্যে অনেকে অ্যাক্সেসরিজ পরে, যেমন ব্রেসলেট, এসব কিন্তু নেগেটিভ ইমপ্রেশন ফেলে। তো তোমরা যারা ক্যাজুয়াল লুকে গিয়েছিল, তোমরা অবশ্যই ভালো মার্ক পাবে। এখন দেখো, আমরা একটু আগে ডিসকাস করি নলেজটার উপর। নলেজটা কিন্তু দেখো, সিভিল সার্ভিসের ক্ষেত্রে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ম্যাটার করে। যেমন সিভিল সার্ভিসের যে ইন্টারভিউগুলি হয়, যেমন অফিস টফিসের, এগুলির ক্ষেত্রে নলেজটা অনেক ম্যাটার করে। আর যে মিলিটারি যে এক্সামগুলি হয়, ইন্টারভিউগুলি হয়,
এগুলিতে কিন্তু নলেজটা তেমন ম্যাটার করে না। ম্যাটার করে ফিটনেস, ড্রেস কোড, ওভারঅল পার্সোনালিটি এটসেট্রা, এইসব ম্যাটার করে। তো তোমরা যারা ভাবছো যে তোমাদের কোয়েশ্চেন বেশি করা হয়নি, তো তোমরা একটু চিন্তা করবে না। যদি তোমাদের এই যে অন্যান্য পয়েন্টসগুলি ঠিক থাকে, তবে তোমরা অবশ্যই ভালো মার্ক পাবে এবং আশা করি ফাইনাল মেরিট লিস্ট যা প্রকাশিত হবে ওটাতে তোমাদের নাম অবশ্যই থাকবে। তো এটি ছিল তোমাদের ডাউট ক্লিয়ারিং একটি সেশন। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বিষয়গুলি বুঝতে পেরেছো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক করে দিও। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।